আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি মালাই চমচম মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি। একটা আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি যে কতটা পারফেক্ট হয়েছে। দেখুন মাশাল্লাহ, একদম রসে টইটুম্বুর। তাই দেখতে থাকুন কিভাবে বানালাম। এখানে আমি এক বাটি গুঁড়ো দুধ নিয়েছি, অবশ্যই ফুল ক্রিম দুধ নিতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং সোডা নয়, বেকিং পাউডার। এখন আমি এটা ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। তারপর দেখুন এখানে আমি 1.5 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নেব। আর অবশ্যই এখানে ঘির ব্যবহার করবেন। আপনাদের কাছে যদি ঘি না থাকে তাহলে এখানে তেলের ব্যবহারও করতে পারেন, কিন্তু ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর দেখুন এখানে আমি নিয়েছি একটা ডিম। ডিমটা আমি ফেটিয়ে নেব। ডিমটা ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি এই দুধের সঙ্গে অল্প অল্প করে নিয়ে নিব। একসঙ্গে দিয়ে দেওয়া যাবে না, তাহলে বেশি হয়ে যেতে পারে। তার কারণে অল্প অল্প করে নিয়ে মিশিয়ে নেব। আর দেখুন এখানে যেহেতু আমার দুধের পরিমাণটা একটু বেশি, আমার কিন্তু এখানে একটা ডিম লেগেছে। তারপরে আবার আর একটা ডিম থেকে অর্ধেকটা লেগেছে, সেটা আর দেখাইনি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। আর এই ব্যাটারটা কিন্তু, ডোটা কিন্তু একটু নরম নরমই হবে, হাতে লেগে আসবে, এই রকমেরই হবে। এই দেখতে পেলেন যে ডিম কিন্তু দিয়ে দিলাম। আর দেখুন ডোটা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। এরকমের একটু নরম নরমই থাকবে। এটা 2-1 মিনিট রেখে দিলেই কিন্তু সেট হয়ে যাবে। দেখুন আমি এটা একটু হাতের সাহায্যে মথে নিচ্ছি। আর এভাবে যদি আপনারা বাসায় মিষ্টি বানিয়ে বাচ্চাদের খাওয়ান, একদম ভেজাল মুক্ত। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। দেখুন দেখি কিন্তু আমি একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 4টা এলাচ। যেহেতু আমার এলাচগুলো ছোট ছোট, তার জন্য আমি 4টা এলাচ দিয়ে দিলাম। আর মিষ্টির পরিমাণটা আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম। অনেকে মিষ্টি বেশি খেতে পছন্দ করে, অনেকে কম খেতে পছন্দ করে, তাই যার যার পরিমাণ অনুযায়ী দেওয়াই ভালো। তারপর দেখুন এখানে আমি হাফ বাটি দিয়ে দিলাম গুঁড়ো দুধ। আজকে আমি পুরো মিষ্টিটাই গুঁড়ো দুধ দিয়েই বানাবো। এই গুঁড়ো দুধটা কিন্তু যখন পানিটা হালকা গরম হয়েছে তখনই দিয়ে দিয়েছি। এদিকে দুধটা ফুটতে থাক আর আমি মিষ্টিগুলো তৈরি করে নিব। যেহেতু মিষ্টিটা তৈরি করে যাতে আর না রাখতে হয়, সাথে সাথে দিয়ে দিতে পারি। এখন মিষ্টি তৈরি করতে চলে যাব। আর দেখুন ডোটা কিন্তু একদম সেট হয়ে গিয়েছে। তারপরে আমি কিন্তু 2 হাতে একটু ঘি মেখে নিয়েছি। এখন অল্প অল্প করে ডো নিয়ে হাতের সাহায্যে এভাবে একটু মথে নিলে মিষ্টিগুলো কিন্তু খুবই সুন্দর হবে। তারপর দেখুন আমি কিভাবে বানাচ্ছি, এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে। আসলে এটা বলে বোঝানোর কিছুই নেই। আর আমি আজকে লম্বা করে বানাবো, আপনারা চাইলে গোল গোল করেও বানাতে পারেন। যার যার পছন্দ অনুযায়ী শেপ দিলেই হবে, টেস্ট কিন্তু একরকমেরই হবে। আর মিষ্টিটা যতটা পারফেক্ট হবে, মিষ্টিটা কিন্তু ততটাই সুন্দর হবে।
উপর থেকে একদম মসৃণ হবে, একটু ফাটা ফাটা দাগ থাকা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। তার জন্য এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে উপর থেকে যাতে একদম মসৃণ হয়। এভাবেই আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব। আর এই যে দেখুন আমার মিষ্টিটা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে উপর থেকে একদমই কোনো ফাটা ফাটা দাগ নেই। আর এভাবে একটু হাতের সাহায্যে, যদিও ফেটে যায়, এভাবে একটু হাতের সাহায্যে ভালো করে মথে নিলেই কিন্তু মিষ্টিগুলো সুন্দর হবে। এটা একটা টিপস। আর যে সকল ভাই বোনরা ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। এই যে দেখুন মাশাআল্লাহ আমার মিষ্টিগুলো কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। চলুন এখন যাই। এদিকে কিন্তু দুধটা বলক চলে এসেছে, শুধুমাত্র আমি বলক দিয়েই নিয়েছি, এখানে ঘন করার কোনো প্রয়োজন নেই। ঘন করলে কিন্তু মিষ্টির ভিতরে ঢুকবে না, আর মিষ্টিটা কিন্তু ভালো হবে না, তাই পাতলাই রাখতে হবে। একে একে সব মিষ্টিগুলো দিয়ে দিব। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। আমি সবার ভিডিও লাইক দিয়ে ফুল করে দেই, প্লিজ আপনারাও লাইক দিয়ে ফুল ভিডিও দেখে নেবেন। তারপর দেখুন মিষ্টিটা দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু মিষ্টিটা ভেসে উপরে চলে এসেছে। এভাবেই কিন্তু কিছুক্ষণ পর পরে ঢাকনাটা উঠিয়ে একটু দিব, তাহলে কিন্তু আর অবশ্যই নাড়ানাড়ি করা যাবে না, কোনো নাড়াচাড়ার প্রয়োজন নেই। আর সব সময় মিষ্টি বানানোর সময় বড় পাত্র নেবেন, তাতে কিন্তু মিষ্টিগুলো খুবই সুন্দর হবে, ওর মতনই নড়াচড়া করতে পারবে, আপনার আর নাড়াচাড়া করা দরকার নেই। দেখুন মাশাআল্লাহ মিষ্টিগুলো ফুলে কিন্তু ডবল হয়ে যাচ্ছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর যে কোনো একটা জিনিস বানালে ভালো না হলে কিন্তু ভালো লাগে না। অবশ্যই আমার মিষ্টিগুলো একদম পারফেক্ট হয়েছিল। আর মাশাআল্লাহ ফুলে এতটা বড় হয়েছিল, দেখতেই পেয়েছেন যে কত ছোট ছোট মিষ্টি বানিয়েছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ মজা ছিল। আল্লাহ হাফেজ।